সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। পাকিস্তান এবং ভারতের মাঝে যে যুদ্ধ চলমান আছে, তাদের যে উত্তেজনা মেজাজ দেখা যাচ্ছে, পাকিস্তান কোনো ভয় পাওয়ার দেশ নয়। ওনারা চিন্তা চেতনা করেই রেখেছে, যুদ্ধক্ষেত্রে যদি তারা শহীদ হন তাহলে তারা শহীদি মর্যাদা পাবে। পাকিস্তান যদিও ভারতের চাইতে ছোট একটা দেশ, তারপরও পাকিস্তান ভয় পাচ্ছে না। পাকিস্তান পাল্টা হামলা করে ভারতের বিমানবন্দর গুড়িয়ে দেওয়া হচ্ছে, ভারতের সীমান্তবর্তী এলাকায় তারা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ভারতের সাথে পাকিস্তান যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। ভারত যতটা ভীতু, পাকিস্তান ততটা ভীতু নয়। পাকিস্তান তাদের যে সাহস, তাদের যে সাহসিকতা, তারা ভারতকে ভয় পাচ্ছে না যে ভারত যদি আক্রমণ করে আমরা হারবো না মরবো না পরাজয় হব। এই ধরনের চিন্তা কিন্তু পাকিস্তানের নেই। পাকিস্তান ভারতের ড্রোন আক্রমণ করেছে, মাটিতে ফেলা হয়েছে, ভারতের যুদ্ধ বিমান রাফায়েল এটাও মাটিতে নামিয়ে এনেছে। এই যে ভারতের যে পদক্ষেপ, তার চেয়ে বেশি পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। পাকিস্তানি সেনাদের, তাদের সৈন্যদের সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে যে ভারতের সাথে তারা যুদ্ধ করবে। তারা পিছনের দিকে যাবে না, তারা সামনে এগিয়ে যাবে। তারপরও ভারতের সাথে তারা যুদ্ধ করে জয়ী হবে। দেখেন, কাশ্মীরের একটা ঘটনাকে ইস্যু করে আজকে দেখা গেল দুই দেশের মধ্যে বিরাট এক যুদ্ধে সামিল হয়েছে। আজকে জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা প্রতিবেদনও দেখি যে পাকিস্তান যে প্রস্তুতি নিচ্ছে এই ব্যাপারে ভারতের উইং কমান্ডার ভূমিকা সিং কি বলেছেন। নয়াদিল্লি দাবি করেছে পাকিস্তান ভারতের সীমান্তে আক্রমণাত্মক অভিযান চালানোর জন্য এক পরিস্থিতি আরো খারাপ করার জন্য সামরিক ইউনিটগুলোকে ফ্রন্টলাইন পজিশনে পুনরায় মোতায়েন করেছে। শনিবার উইং কমান্ডার ভূমিকা সিং এক প্রেস ব্রিফিংয়ে বলেন, পাকিস্তানি সেনাবাহিনী তাদের সৈন্যদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটি আরো উত্তেজনা বৃদ্ধির জন্য আক্রমণাত্মক অভিপ্রায়ের ইঙ্গিত দেয়। তিনি আরো বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনী এখনো উচ্চ পর্যায়ের অপারেশনাল প্রস্তুতিতে রয়েছে, তবে ভারতীয় সশস্ত্র বাহিনী উত্তেজনা না বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ভূমিকা সিং এর মতে সমস্ত প্রতিকূল কর্মকাণ্ড কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে এবং আনুপাতিকভাবে প্রতিক্রিয়া জানানো হয়েছে। তাসের প্রতিবেদনে বলা হয়েছে, গত রাতে ভারত পাকিস্তান বিমান ঘাঁটিতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাকিস্তানি সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র বলেন, এই আক্রমণটি অত্যন্ত বিপজ্জনক এবং অস্থিতিশীল কাজ। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান অপারেশন বুনিয়ান উল মারসুস শুরুর ঘোষণা দেয়। সম্মানিত দর্শক শ্রোতা, পাকিস্তান ভারতের যুদ্ধ বর্তমানে চলমান। পাকিস্তান হার মানার মতো দেশ নয়, তারা হার মানবে না। আজকের এই প্রতিবেদনে এমনটাই আমরা বুঝতে পেরেছি। ভারত যদিও পিছনের দিকে যাচ্ছে, পাকিস্তান কিন্তু পিছনের দিকে যাচ্ছে না, তারা সামনে এগিয়ে যাচ্ছে। তারা ভারতকে উপযুক্ত জবাব দিবে। আজকে আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।